শাশুড়ি তার মেয়ের জামাইয়ের পছন্দের শুটকির বড়া তৈরি করছে। আর মেয়ের জামাইকে খাওয়ানোর জন্য রাতে 2টা বাজে কিন্তু এই বড়াটা তৈরি করা শেষ করলো। আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন, বলছি ঢাকা থেকে। আর আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হই নাই। আমি আজকে নিয়ে আসলাম আমার মায়ের হাতে শুটকির ভরার রেসিপি নিয়ে। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড অ্যান্ড আমি দুইজনেই খুব পছন্দ করি। সেই জন্য আমার মা রাতে 2টার সময় শুটকির বড়া তৈরি করছে। আর প্রথমেই শুটকিগুলো ভালো করে ধুয়ে তেলে নিচ্ছে। পেঁয়াজ রসুন কেটে নিয়েছিল। এইদিকে শিলপাটায় আমার আম্মু শুকনো মরিচ বেটে নিয়েছে, এখন শুটকি বেটে নিচ্ছে। শুকনো মরিচ এবং শুটকি বাটা হয়ে গেলে রসুনগুলো ছেঁচে নেবে। আর এটা কিন্তু শিলপাটায় বেটে নিলে খুবই ভালো লাগে। আমি বলেছিলাম যে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তুমি ব্লান্ডারে করে নাও, কিন্তু আমার মা একদমই করবে না, যেহেতু সে তার মেয়ের জামাইয়ের জন্য তৈরি করছে। আর তার মেয়ের জামাইও কিন্তু এই বড়াটা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য তিনি শিলপাটাই বেটে নিচ্ছিল। এইদিকে কিন্তু গড়িতে বাজে প্রায় 1:45টার মতো। আমি বলছিলাম বাটকে আর আজকে খাওয়া দাওয়া হবে না, তা আমার আম্মু বলতেছিল যে এখনই হয়ে যাবে, শুটকির বড়াটা তৈরি হোক তারপর খাবে। আর অপর দিকে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি ভাত খাও, ওর আরও একটা দাবি যে একটু পরে খাই, ওই যে শুটকির বড়া দেখেছে। তো যাই হোক, এইদিকে পেঁয়াজ কিন্তু আদা ছেঁচা করে দিয়েছে। আর এই যে পাতার মধ্যে মুড়িয়ে নিচ্ছে, এই পাতার মোড়ানো কিন্তু বলে বোঝানো যাবে না। এটা কিন্তু আপনাদেরকে দেখেই নিতে হবে কিভাবে পাতায় মোড়ানো হচ্ছে। আর আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে পাতায় মুড়িয়ে নিচ্ছে। এই যে আরেকটা দেখিয়ে দিলাম। আচ্ছা, কার এলাকায় কি নামে পরিচিত এই বড়াকে? আর কে কে তৈরি করতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আলহামদুলিল্লাহ আমিও পারি। আর যেহেতু আপনাদের ভাইয়ার পছন্দ, সেজন্য আমাকে ওই কাজটা শিখে নিতে হয়েছে, কারণ আম্মুকে তো আর বারবার বলা যায় না। আর আম্মু কিন্তু আমাকে এত মানে মাঝে মধ্যেই তৈরি করে দেয়, এই জিনিসটা জানে যে আমরা খুবই পছন্দ করি। আর এই যে অলমোস্ট শেষ পর্যায়ে এখন এখন এইগুলোকে আমি কিন্তু সবগুলো এখন বেজে নিব না, এখন খাওয়ার জন্য বাজবো। আর কিছুটা আদা ভাজা করে রেখে দিব, যখন আমরা ভাত খাবো মানে খাওয়া হবে তখন কি করব, ভাত খাওয়ার আগে 5 মিনিট আগে এটাকে একটু চুলায় দিয়ে গরম করে নিব, তখনই কিন্তু এটা আবার ভাজা ভাজা হয়ে যাবে। আর গরম গরম এই বড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকের মতো বড়া ভাজা হতে হতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন।